দীর্ঘদিন পর নিউ শিলচর ছাত্র যুব উন্নয়ন সংস্থা আমরা যারা কার্যকর্তারা আছি আমরা মিলিত হয়েছি। আপনারা জানেন সামনে 19শে মে আসছে ভাষা শহীদ দিবস। আমাদের বাংলা ভাষা রক্ষার দাবিতে, অস্তিত্ব রক্ষার দাবিতে যারা প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাদের স্মরণ করে আমরা নতুনভাবে আরও প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞাবদ্ধ হই যাতে এই শহীদদের রক্ত যাতে বৃথা না যায় এবং বিশেষ করে বরাক উপত্যকাবাসীর এক জ্বলন্ত যে দাবি শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা শহীদ স্টেশন করার যে দাবি, জোরালো দাবি, দীর্ঘদিন থেকে এটা উপেক্ষিত। কাকতালীয়ভাবে আজকে আমরা এখানে মিলিত হয়েছি। সামনের 12 তারিখ আসাম সরকারের নতুন যারা বিধায়ক হয়েছেন তারা তাদের মুখ্যমন্ত্রী সহ নতুন মন্ত্রিসভা গঠন হবে। আমরা আজকের দিনে যেহেতু নিউ শিলচর ছাত্র যুব সংস্থার জন্মই এলাকা এবং এই শিলচর শহরের উন্নতি কল্পে, তো আমরা আসাম সরকারের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমরা নিউ শিলচর ছাত্র যুব সংস্থার পক্ষ থেকে আজকের এই দিনে জোরালো দাবি জানাচ্ছি, যেহেতু 1983 ইংরেজির পর এই শিলচর শহর ঐতিহ্যপূর্ণ শহর, শিলচর শহর গুয়াহাটির পরের এই ঐতিহ্যপূর্ণ শহর, এটা মন্ত্রী পায়নি। এবার একটা সুযোগ এসছে সুচিকিৎসক এবং যার লিগেসি আছে প্রয়াত জননেতা বিমলাংশু রায়ের সুপুত্র রাজদীপ রায়কে শিলচর শহরের জনগণ বিপুল ভোটে জয়লাভ করিয়েছে। আমরা দাবি জানাচ্ছি এবার যেন আমাদের এই কর্মতৎপর শিক্ষিত উচ্চশিক্ষিত ডাক্তার রাজদীপ রায়কে আসাম মন্ত্রিসভায় নিযুক্তি দেওয়া হয়, অন্তর্ভুক্ত করা হয়। এবং এই যদি হয় তাহলে এই আমাদের দাবি কেন, তার কারণ হচ্ছে রাজদীপ রায় যদি আসাম মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি হন তাহলে শিলচর শহরের যে উপেক্ষিত এবং দীর্ঘদিন ধরে যে বিভিন্ন যে সমস্যা, নিকাশি ব্যবস্থা ভেঙে যাওয়া, ফুটপাতের যে দুরবস্থা আপনারা দেখেছেন, ফ্লাইওভার সহ যেগুলো দাবি আমাদের আছে, সেই দাবি আশা করি খুব তাড়াতাড়ি আমাদের উপেক্ষিত যে জনগণ তাদের চিন্তাধারা করে মাননীয় রাজদীপ রায় সেদিক দিয়ে একটু বিবেচনা করবেন এবং আশা করি আগামী দিনে আমরা এই স্বস্তির নিঃশ্বাস আমরা এই উপত্যকাবাসী ফেলতে পারব। ধন্যবাদ।